কথা বলার আছে। আপনারা সকলেই জানেন বাজার আজকে হচ্ছে 9ই মার্চ প্রাথমিক কমিটি পতাকা উত্তোলন করে সেখানে নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করে শেষ করেছি। আজকে আমরা আরো একটু বড় করে জমায়েত করে আজকের দিনে আরো ভালো করে নারী দিবসের বিষয়টা কি আমাদের এই মুহূর্তে লড়াই করে দাবি করছিল ভোটের অধিকার আর সমান অধিকারের দাবি, সেই দিনটাকে আমরা স্মরণ করি এবং সেই নেতৃত্ব আমাদের করতেই হবে। আজ আমাদের পশ্চিমবাংলায় প্রায় দেওয়ালে পিঠ থেকে গেছে। লজ্জা করে যখন সন্দেশকালীন মেয়েরা দাঁড়িয়ে বলছে যে রাতের অন্ধকারে রাত 12টায় আমাকে পছন্দ করে তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরে যেতে হয়, জোর করে নিয়ে যায়। আর এ ঘটনায় যখন সারা বিশ্ব তোলপাড় হচ্ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও বলছেন একটা ছোট ঘটনা, একটা তুচ্ছ ঘটনা, তাই নিয়ে নাকি বিরোধীরা তোলপাড় হচ্ছে। লজ্জা করে। মমতা ব্যানার্জির নাম নারী জাতির কলঙ্ক। এই কলঙ্কিত নামকে আমরা কতদিন পরে বর্জন করতে পারবো জানি না। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের এই কলঙ্ক থেকে বেরিয়ে আসতে। এখানে উপস্থিত আছেন বিভিন্ন গণফ্রন্টের নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিত্ব। আমরা সকলকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে প্রথমেই জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে একটা বিশেষ দিনকে সামনে রেখে আমরা উপস্থিত হয়েছি লড়াইয়ের শপথ দেওয়ার জন্য। 8ই মার্চ আমাদের মহিলাদের কাছে লড়াইয়ের শপথ দেওয়ার দিন। 1857 সাল থেকে নিউ ইয়র্কে দর্জি শ্রমিকরা তাদের শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা লড়াই সংগ্রাম আন্দোলন শুরু করেছিল। পরবর্তী সময়ে ক্লারা জেটকিন তার নেতৃত্ব দেয় 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন, 1914 সালে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলন মঞ্চে আওয়াজ উঠেছিল মহিলাদেরকে অধিকার দিতে হবে, মহিলাদেরকে লড়াই সংগ্রাম আন্দোলনে যুক্ত করতে হবে, কারণ বুঝেছিল যে মহিলারা হচ্ছে অর্ধেক আকাশ। আর ক্লারা জেটকিন 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস যে ঘোষিত হয়েছিল, সেই ঘোষণার জন্য তিনি বারবার করে প্রস্তাব এনেছিলেন সম্মেলনগুলোতে। এই সম্মেলনের থেকে আমরা লড়াই সংগ্রামকে চালিয়ে গিয়ে 1975 সালে 8ই মার্চ বিশ্ব জগতে আন্তর্জাতিক নারী দিবস তাকে পালন করা হবে বলে স্বীকৃত হলো। এই মহিলাদের সংঘবদ্ধভাবে, সংগঠিতভাবে লড়াইয়ের জন্য আমরা জানি আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি সেই সমাজ ব্যবস্থায় নারী মুক্তি সম্ভব নয়। তাই কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন বলেছিলেন একমাত্র সমাজতন্ত্র কায়েমের মধ্য দিয়ে পূর্ণ মহিলাদের যে অধিকার, সেই অধিকার মহিলারা লাভ করতে পারবে, আর এর মধ্য দিয়েই আমরা নারী মুক্তি পাব। দেখবেন বন্ধুরা, আমাদের পতাকায় গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তির কথা উঠে তুলে, পতাকাকে উঠে তুলে আমরা আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে পরিচালনা করছি। আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, আপনারা জানেন, আত্মরক্ষার জন্য আমাদের 1943 সালে প্রাদেশিক আত্মরক্ষা সমিতির মধ্য দিয়েই আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যারা আমাদের পথ দেখিয়েছেন,
যারা আমাদের পতাকা আমাদের কাঁধে তুলে দিয়েছেন, সেই যে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কমরেড কনক মুখার্জি থেকে, কমরেড বিভা কোনার থেকে, কমরেড মহারানী কোনার থেকে সকলে আমাদেরকে পথ দেখিয়েছেন। সেই পথ ধরে হেঁটে আমরা চলেছি। জানেন, তারপরে যখন দেশ স্বাধীন হলো 1947 সালে, তখন অনুভব করলো আমাদের নেতৃত্বরা যে এখন আত্মরক্ষা নয়, এখন আমাদের লড়াই সংগ্রাম দাবি দেওয়ার ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আত্মরক্ষা কথাটাকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গ মহিলা সমিতি তৈরি করলেন এবং তার পরবর্তীকালে সংশোধনবাদীরা যখন আলাদা হয়ে গেলেন, সেই সময় আমাদের তৈরি হলো 1971 সালে, 70 সালে প্রস্তাব হলো, 71 সালে আমাদের সংগঠন তৈরি হলো পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। আর অপর যে শাখাটি আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পতাকাকে উঠে তুলে আমরা এগিয়ে গেলাম। আমরা তখন উপস্থিত ছিলাম, আমরা তেভাগা আন্দোলনেও ছিলাম, আমরা শ্রমিকদের আন্দোলনেও ছিলাম, আমরা খেটে খাওয়া মানুষের আন্দোলনকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে আজ যে সরকার পরিচালনা করছে, যারা দেশপ্রেমিকের তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখোশ ভারী, তারা বিকৃত করছে ইতিহাসকে। তাই আজকে যখন আমরা 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, নারীর অধিকারের কথা বলছি, নারী মুক্তির কথা বলছি, তখন আমাদের দেশের কথাও জানতে হবে। এই দেশের স্বাধীনতা সংগ্রামে আপনারা জানেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে বহু 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 মহিলার আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা এসেছে। কিন্তু আমরা দেখেছি যে দলটি এখন কেন্দ্রে বসে আছে, আরএসএস পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার, এই দলের কোন ইতিহাসে কোন জায়গায় নেই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এরা আগজনে বলিদান করেছে কিংবা আগজনে ওই জেলে গেছে। ওই আন্দামানের সেলুলার জেলে কারা গেছে? গেছে আমাদের বামপন্থী আন্দোলনের পুরোধা মুজাফফর আহমেদ থেকে শুরু করে, হরেকৃষ্ণ কোনার থেকে শুরু করে, বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে, গণেশ ঘোষ থেকে শুরু করে, তারা সেলুলার জেলের অন্ধকার কূপের মধ্যে বছরকে বছর কাটিয়েছে। মাতঙ্গিনী হাজরা তার প্রাণ দিয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রাণ দিয়েছে, বিনয় বাদল দীনেশ প্রাণ দিয়েছে, ক্ষুদিরাম ফাঁসির দড়ি পড়েছে। আর আরএসএস বিজেপি 1925 সালে যাদের জন্ম, ওই নাগপুরে বিষাক্ত বিষধর একটি রাজনৈতিক দল, যাদের আদর্শ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে দেশকে সর্বনাশের দোরগোড়ায় নিয়ে গেছে। সেই 1925 সালে আরএসএস কেমন আছে তার উপর আমাদের দেশটাকে কিভাবে চালাচ্ছে, কি নীতি নিয়ে চালাচ্ছে, তার উপর আমাদের সমস্ত কিছু লড়াই সংগ্রাম আমাদের নির্ভর করে। আজকে মোদিজি ভাষণ দিচ্ছে মিডিয়ায় যে আমরা একেবারে উন্নতির শিখরে, আমেরিকা, জাপান, জার্মান হচ্ছে, কৃষিতে যুক্ত আছে 45%, 100 জনের মধ্যে 45 জন কৃষিতে যুক্ত। তাদের গড় আয় কত জানেন? গড় আয় হচ্ছে 18 টাকা। আর সরকার আজকে বড় বড় ভাষণ দিচ্ছে, অনুদান দিচ্ছে, কৃষকদের হাতে অর্থ দিচ্ছে।
কোন কৃষকরা পাচ্ছে? ক্ষেত মজুররা পাচ্ছে? যাদের জমি নেই, জায়গা নেই, অল্প জমি, জমির কাগজপত্র নেই, না, তারা কেউ পাচ্ছে না। পাচ্ছে সেই ধনী কৃষকরাই। আর যদিও বা পাচ্ছে, অর্থ তো দিচ্ছে, আর উল্টো দিকের দরজা দিয়ে হু হু করে সারের উপর ভর্তুকি উঠে যাচ্ছে, সারের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, দাম বাড়ছে কীটনাশক। দেশে যে ফার্টিলাইজার গুলো ছিল কোম্পানির, একের পর এক বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার। তারা বিদেশ থেকে আনছে। 1991 সালের উদারীকরণের অর্থনীতি, আজকে যে অর্থনীতি নিয়ে চলছে বিজেপি, লুটরাজ অর্থনীতি, লুটেরাদের অর্থনীতি, লগ্নি পুঁজি, আজকে পুঁজি এখানে, কালকে পুঁজি সেখানে দৌড়ে বেড়াচ্ছে, আর আদানি আম্বানিকে তৈরি করছে আমার আপনার সমস্ত কিছুকে লুটে পুটে শুষে খাওয়ার জন্য। আজকে তাই গ্রামীণ অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছে এই বিজেপি সরকার। আজকে তাই তো আমরা দেখতে পাই, গ্রামে কাজ নেই, গ্রামে কাজ নেই। সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারা। যন্ত্র আসছে, যন্ত্র দিয়ে নিড়ানো হবে, যন্ত্র দিয়ে বীজ বপন হবে, যন্ত্র দিয়ে ধান ঝাড়াই হচ্ছে। যন্ত্রের ফলে আজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে আলোচনায় আনতে হবে 8ই মার্চকে সামনে রেখে সবচেয়ে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হচ্ছে গ্রামীণ মহিলা শ্রমিকরা। আর তাই বাধ্য হয়ে আজকে মহিলারা পর্যন্ত পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। ভাবুন তো মা বোনেরা, একটু পেটের খিদে মেটানোর জন্য, একটু